সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার একটু ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কথা বলছিলাম, আমি বলতে চাচ্ছিলাম, এখন বলতে হবে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে পদত্যাগ করতে বলবেন। এই মাঝখানে যে মন্ত্রীদের কথাটা, এটা আমার মুখ দিয়ে বেরোয় নাই, সেই কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভ্রান্তির সৃষ্টি হওয়ার 5 মিনিটের মধ্যে আমি কিন্তু এই বিভ্রান্তির কথা স্বীকার করে তারপর এটা বিবৃতি দিয়েছি। এখন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন এটাকে নির্বাচনকালীন সরকারই বলেন, ছোট সরকারই বলেন, ব্যাপারটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে। আমার মনে হয় যে নির্বাচনকালীন সরকার যদি হয়, শুধু জনগণের প্রতিনিধিরাই থাকা উচিত। আমি বলতে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী যে কোনো সময় মন্ত্রীদের পদত্যাগ করতে বলতে পারেন, এটা সংবিধানে আছে। এটা হচ্ছে ভুল, আমি এটা স্বীকার করছি। অক্টোবরের 20 থেকে জানুয়ারির 19-এর মধ্যে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা দিতে পারে, তফসিল ঘোষণা করতে। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে বহিষ্কৃত হলেন আইনমন্ত্রী আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণায় এই বহিষ্কারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে লাইভে এসে ক্ষমা চেয়েও বহিষ্কৃত হলেন আইনমন্ত্রী।